ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। এই নারী জাগরণের পক্ষ থেকে সীমা সহ সকলকে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার। যে যেখান থেকে এই অনলাইনের মাধ্যমে এই অনুষ্ঠানটি উপভোগ করছেন তাদের সকলের প্রতি আমি শ্রদ্ধাশীল। It is a great pleasure to me to get this a chance to join with you people. Those are interested about Jesus Christ and Sri Ramakrishna as well as Mother, Holy Mother and Nivedita. আমি আজকে ভাবছিলাম আজকে একটি সুন্দর ঘটনা আমার কাছে এসে পৌঁছায়। এটি সকলে জানা আছে হয়তো। মাকে দিয়ে শুরু করি, যেহেতু আজকে 8ই পৌষ, মায়ের আজকে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী জন্মদিন 8ই পৌষ 1260 মায়ের জন্মদিন আমরা জানি। এই মা একদিন হঠাৎ শুয়ে রয়েছেন, একজন এসে যিশুর প্রসঙ্গ তুললেন। মা উঠে দাঁড়িয়ে বসে পড়লেন, প্রথমে শুয়েছিলেন, উঠে পড়লেন, তারপরে উঠে দাঁড়িয়ে তিনি যিশুর উদ্দেশ্যে প্রণাম করে তিনি বললেন, কি মানুষটাই ছিলেন, পৃথিবীতে এসেছিলেন মানুষের উদ্ধারের জন্য, কল্যাণের জন্য এসে তাকে কি কষ্টটাই না সহ্য করতে হয়েছে, কি নির্যাতনটাই না সহ্য করতে হয়েছে। অবশেষে অপরের কল্যাণের জন্য নিজের জীবনটাই দিয়ে দিলেন। নিবেদিতা আমাকে বারবার তাদের কি বই আছে বাইবেল, তা থেকে পড়ে শোনাতো। সেগুলি শুনে আমার খুব আনন্দ হতো, কিন্তু এ কাহিনী আমি জানতাম না তাকে যিনি মা তাকে পাঠিয়েছেন পৃথিবীতে, মেরি যাকে সন্তান রূপে এনেছেন, তার শরীর এইভাবে মানুষের কল্যাণের জন্য তাকে দিতে হলো, এবং যারা তার জীবনটি নিয়ে নিল, পেরেক দিয়ে পায়ে হাতে কষ্ট দিয়ে তাকে মারা হয়েছিল শুনি, এবং যারা করলেন তাদেরকেও পরে তিনি ক্ষমা করলেন। এই যে ক্ষমা রূপ তার করুণাময় মানব সভ্যতার ইতিহাসে ক্ষমা, ব্যাকুলতা, তার করুণাময় মূর্তিটি আজকে প্রত্যেকটি মানুষ সেটি উপলব্ধি করছি। আমরা বাংলায় জন্মগ্রহণ করেছি, বাংলায় থাকি। পার্ক স্ট্রিট অঞ্চলে যদি এখন যাওয়া যায়, দেখা যাবে কিভাবে মানুষের জনস্রোত। কিন্তু কাউকে যদি জিজ্ঞাসা করা কি জন্য পার্ক স্ট্রিটে এলাম, কেউ বলতে পারবে না, কারণ ব্রিটিশ শাসনের সময় থেকেই এটা চলে আসছে। সাহেবরা ওখানে থাকতেন এবং যিশুর জন্মদিন পালন হয়ে আসছে। বড়দিনটি আমাদের কাছে আজকে যেন জন্মদিন তথা জাতীয় উৎসব হিসেবে পালিত হচ্ছে। যিশুই একমাত্র মনীষী পৃথিবীর ইতিহাসে দেখব তার জন্ম এবং প্রয়াণ দুটি দিনকেই বিশ্বের মানুষ এমনভাবে পালন করেন যেন তার নিজের দেশের উৎসব, নিজের দেশের কোনো মনীষী। আমি এ প্রসঙ্গে শেষে আসব, তার আগে যেটি ভীষণ দরকার, যেটি দিয়ে সীমা শুরু করেছিল, যে সত্যি আমরা যে দেশে বাস করছি, যে শ্রীরামকৃষ্ণদেবকে যখন আমরা কেন্দ্রবিন্দুতে রেখেছি, যত মত তত পথের দিশারি এবং সর্বধর্মের সমন্বয়ক এবং বিশ্ব মানব কল্যাণে যার পৃথিবীতে আগমন, মানব আত্মার সর্বাধিক বন্ধন মোচনের জন্য যিনি নিজেকে উৎসর্গ করেছেন, তার জীবনের সাথে পৃথিবীর সকল দেশের প্রধান বা মনীষীদের বা অবতারদের মিল থাকাটা স্বাভাবিকই। যেখানে শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং নিজে বলে গেছেন যে আমাকে একবার প্রত্যেক ধর্মের সাধকদের, ধর্মগুরুদের আচরণটি করতে হয়েছে, এবং প্রত্যেকের ধর্মগুলিকে আমার নিজের জীবনে আচরণ করতে হয়েছে। শ্রীম মাস্টারমশাই যিনি কথামৃত রচনা করেছেন, যিনি 1882 খ্রিস্টাব্দের 26শে ফেব্রুয়ারি থেকে শ্রীরামকৃষ্ণদেবের সংস্পর্শে আসেন, 4 বছর ব্যাপী শ্রীরামকৃষ্ণদেবের জীবন কাহিনীকে তিনি তুলে ধরেছেন। সেই মাস্টারমশাই শ্রীমদর্শন বলে একটি বিখ্যাত বই রয়েছে নিত্যাত্মানন্দের লেখা 16টি খণ্ডে। তার 4র্দশ খণ্ডে শ্রীম একজন ভক্তকে বলছেন যে তিনি আমাকে স্বয়ং বলেছেন, অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং শ্রীমকে বলেছেন, যীশুখ্রিস্ট, চৈতন্য এবং আমি এক। এই যে কথাটি, এই অবতার মহাপুরুষ তার নিজের কথায় তিনি বলছেন। আমরা
চলে আসি নিবেদিতার কথায়। নিবেদিতা একটি অসাধারণ কথা বলছেন যে চিকাগো বক্তৃতাতে স্বামী বিবেকানন্দ এমন একটি কাজ করলেন, বিশ্বের মানুষের কাছে ভারতবর্ষের এই উদার শ্রীরামকৃষ্ণদেবকে তুলে ধরলেন। শুধু তুলে ধরলেন নয়, যার কথা না উচ্চারণ করেও তার আদর্শকে সামনে রেখে বিশ্বের মানুষকে ভারতবর্ষের চরণতলে উপস্থিত করলেন। শুধু করলেন না, বলছেন তিনি বিশ্ববিখ্যাত হয়ে গেলেন এবং বিশ্বের সমস্ত শ্রেণীর মানুষ তাকে কুর্নিশ জানায় আজ। কারণ এবং রাতারাতি তিনি বিশ্ববিখ্যাত হয়ে গেলেন। ধর্মজগতের পৃথিবীতে তিনি এক নতুন সমীকরণ তৈরি করে দিয়ে গেলেন। কিরকম সমীকরণ তৈরি করলেন নিবেদিতা সেটি আরো পরিষ্কারভাবে বলছেন যে কেন তিনি রাতারাতি বিশ্ববিখ্যাত হয়ে গেলেন। ধর্মজগতের মানুষ যখন ধর্মের সন্ধানে আসলো, তখন দেখলো এই মানুষটা রাতারাতি বিশ্ববিখ্যাত হলেন। কারণটা কি? এতজন 100 জন বক্তা ছিলেন, তার মধ্যে বিবেকানন্দ কেন সর্বপ্রিয় হলো এবং সর্বজন গ্রাহ্যতা অর্জন করলো? কারণটা কি? কারণ তিনি যে সেই গুরুর শিষ্য, যে গুরুর জীবনেই সর্বধর্মের সমন্বয়টি ঘটে গেছে, তাই তিনি এত বেশি প্রাসঙ্গিক এবং তাই বিবেকানন্দের সফলতা সবারই সামনে ফুটে উঠেছিল। এটি গভীরে যদি যায় শ্রীরামকৃষ্ণদেবের জীবনে, আমরা দেখব জীবনের প্রথমেই যদু মল্লিকের বাড়িতে, বাগান বাড়িতে গিয়ে তিনি যিশুর আবেশ তার মধ্যে এসেছিল এবং যশোদার মতো ওই মেরির কোলে যিশুকে দেখে তার মনে এত আনন্দ হলো, তিনি ভাবলেন ওই যিশু যশোদার কোলে যেন বাল গোপাল তাকে জড়িয়ে ধরে আদর করছে। সেটি দেখে তিনি ওই যদু মল্লিকের মা এবং যদু মল্লিক ঠাকুরকে খুব শ্রদ্ধা করতেন। তিনি যখনই ওই বাড়িতে আসতেন, কর্মচারীদের বলা ছিল যদি আমরা নাও থাকি সদর দরজা খুলে দিবে, ওনাকে বসিয়ে আপ্যায়ন করবে, খাতির আপ্যায়ন করবেন, উনি যতক্ষণ থাকেন এই বাড়িতে থাকবেন। তাই করতেন। শ্রীরামকৃষ্ণদেব ওই দিন গিয়ে যখন দেখলেন যদু মল্লিকের ওই বাড়ির ফটকে সামনেই ওই মেরির কোলে, ওই যশোদার কোলে বাল গোপালের মতো ওই যিশু বসে রয়েছে, যিশুর দিকে যখন তাকালেন তার মধ্যে আবেশ হলো এবং সমাধি হয়ে গেল। তারপরে যখন জানলেন এটি যিশু, মেরি, যশোদা নয়, বিদেশি একজন সাধক বা তার মাতার কোলে তিনি বসে রয়েছেন, সঙ্গে সঙ্গে তিনি গেলেন শম্ভু মল্লিকের বাড়িতে। শম্ভু মল্লিক মাঝে মধ্যেই বাইবেল পড়ে শোনাতেন এবং যিশুর জীবনী বলতেন। তিনি খ্রিস্টান ধর্ম সম্পর্কে খুব শ্রদ্ধাশীল ছিলেন। ওই শম্ভু মল্লিকের কাছে বাইবেল শুনে আরো মনটি ভরে গেল এবং পরে একদিন দেখা যায় তিনি গঙ্গার ধারে দাঁড়িয়ে রয়েছেন। একটি মানুষ, শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের মন্দিরের কালীর পূজারী, তিনি হঠাৎ দেখছেন গঙ্গার বুক থেকে একজন সাহেবের মতো সুন্দর চেহারা, ফর্সা, নাকটা চ্যাপটা, তিনি হেঁটে হেঁটে এসে শ্রীরামকৃষ্ণদেবের মধ্যে মিলিয়ে গেলেন না, প্রথমে তাকে জড়িয়ে ধরলেন, তারপর তার মধ্যে প্রবেশ করলেন, তার হৃদয়ে আবেশের মধ্যে মিলিত হয়ে গেলেন। তখনও কিন্তু শ্রীরামকৃষ্ণদেব সমাধিস্থ হলেন। আবার একদিন তিনি যাচ্ছেন একটি গির্জার পাশ দিয়ে, সেখানে ভাবছেন যে গির্জার মধ্যে কোন দেবতা থাকে একবার দেখা উচিত। দেখব বলে যাচ্ছেন, ভাবলেন আবার যদি খাজাঞ্চি দেখে ফেলে তাহলে তো আমার আর দক্ষিণেশ্বরের মন্দিরের প্রবেশাধিকার থাকবে না, বা এই মন্দিরের যারা রক্ষয়িতা তারা যদি দেখেন তারাও তো আমাকে হয়তো তাড়িয়ে দিতে পারে। তিনি বসে বসে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন ভাবছেন যে এখানে কি বসে পড়বো, হঠাৎ দেখলেন সেই মন্দির থেকে যিশু স্বয়ং বেরিয়ে এসে তাকে জড়িয়ে ধরলেন। শুধু জড়িয়ে ধরলেন না, তার মধ্যে আবেশ আসলো এবং নিজে সমাধিস্থ হলেন। এই যে যিশু তার বারবার তার মধ্যে প্রবেশ করছেন এবং যিশু তাকে শুধু অবতার বা মহাপুরুষ হিসাবে নয়, মা ওই যে কথাটি মায়ের বলছিলাম, মা সেখানে বলছেন তিনি ভগবান না হলে কি এত কষ্ট সহ্য করতে পারেন? মায়ের নিজের জীবনেও তার ভাইজি, অন্যান্য বাড়ির পরিবেশে যারা ছিলেন তারা যেভাবে অত্যাচার করেছে, মা নিজের স্বরূপটি প্রকাশ করে দিচ্ছেন, আমি যদি দেবী না সত্তা না হতাম তাহলে কি এত অত্যাচার আমি সহ্য করতে পারতাম? ঠাকুরের জীবনেও তাই হয়েছে, হৃদয় কত তাকে অত্যাচার করেছেন, সে কথায় পরে আসবো। যিশুর জীবন নিয়ে আলোচনা করছি। আজ 25শে ডিসেম্বর, গতকাল রাত্রিতে ঈদের পূর্ব মুহূর্তে মধ্যরাত্রে তার জন্ম। তার জন্ম কাহিনী একটু জানা দরকার। আজকে রামকৃষ্ণ মঠ মিশনের ভাবধারার সাথে আমরা যুক্ত। 300টি কেন্দ্রে যদি রামকৃষ্ণ মিশনের পুজো হয়, সমস্ত পুজোর মাঝে এই যিশুর পুজোটা, যিশুকে তার জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে কেক কাটিয়ে বিদেশি খাবার তাকে খাইয়ে পানীয় সহ বিস্কিট থেকে আরম্ভ করে চকলেট থেকে আরম্ভ করে বিদেশি উপাদেয় তাকে দিয়ে
পুজোর আয়োজন করা হয় আজ রামকৃষ্ণ মিশনের একটি চিরাচরিত পদ্ধতি। সে প্রশ্ন শেষে আসব। কিন্তু এই যে রামকৃষ্ণ মিশনে সর্বধর্মের সমন্বয়ক শ্রীরামকৃষ্ণদেবকে সামনে রেখে এর পুজোটি তো সম্ভব। মা মেরি, জোসেফ নামক একজন রোমান তথা ওই প্যালেস্তাইনের বেথেল শহরের কাছে একটি জায়গাতে, জেরুজালেমের কাছে তিনি বসবাস করতেন। পবিত্র হৃদয় নিয়ে দেখব শ্রীরামকৃষ্ণদেবের জীবনে যেমন ঘটেছিল জন্মের আগে, শ্রীকৃষ্ণের জীবনে যেমনটি ঘটেছিল, ঠিক যিশুর জীবনেও একই ঘটনা। দেবদূত স্বয়ং এসে বলছেন, তোমার পবিত্র শরীর মেরিয়া বা ওই মেরি মা, তাকে এসে বলছেন তোমার গর্ভে পুত্র হয়ে বা সন্তান হয়ে অবতার আসছেন ঈশ্বর স্বয়ং। তোমার মতো পবিত্র শরীরটিকে তিনি বেছে নিয়েছেন, তুমি ভাগ্যবতী। তিনি বলছেন, এ হতে পারে না, আমি বাগদত্তা, আমার জোসেফের সাথে আমার বিবাহ সূত্রে আবদ্ধ হওয়ার সময় এগিয়ে আসছে। তারা এই কুমারী জননীকে কিভাবে মেনে নেবে? আমি এখন গর্ভসঞ্চার কি করে নেব? কিন্তু দেবদূত বললেন, তোমার থেকে পবিত্র শরীর আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই তোমার দেহকে ভর করেই অবতার আসবেন। অবশেষে দেবদূতের কথায় তিনি মেনে নিলেন। শুধু তাই নয়, জোসেফ যখন বিয়ে করতে রাজি হচ্ছিলেন না ওই কুমারী জননীকে, তিনি সব কথা বলা সত্ত্বেও তিনি মানছিলেন না, তখন জোসেফের কাছেও দেবদূত আসলেন। তাকে পুরো ঘটনাটা বলা হলো। তুমি ভাগ্যবান যে তুমি এমন স্ত্রীকে, তুমি বাবা নামে যিশুর কাছে পরিচিত হবে, যদিও তুমি তার সন্তানের পিতা নও, তবুও তুমি তার পিতৃত্বের পরিচয়ে তুমি বিশ্ববিখ্যাত হবে। জোসেফ রাজি হয়। অবশেষে সন্তান সম্ভবা মেরিকে নিয়ে তাদের ওই নাম পঞ্জীকরণ নথিভুক্তের জন্য রোমের একটি জায়গায় তাকে যেতে হয়েছিল। ফেরার পথে বেথেল শহরের কাছে একটি গ্রামের মধ্যে দিয়ে তিনি আসছিলেন। তারা আসার পথেই তার গর্ভ বেদনা সঞ্চার হয় এবং একটি মেষ পালকদের যে আস্তাবল, সেখানে তারা আশ্রয় নিতে বাধ্য হন। শীতের মধ্যে আকাশ বাতাস আলোয় উজ্জ্বল, আলোয় প্রতিভাবিত হয়। যেমন শ্রীকৃষ্ণের জন্মের আগে ঘটনা ঘটে, ঠিক সেই রকম ঘটনাটি ঘটে। প্রকৃতিও জানিয়ে দেয় যে অবতার বা ঈশ্বর মানুষের মুক্তির জন্য আসছে। নামকরণটা হয়ে যায়, তার আগেই নামকরণ করা হয়ে গিয়েছিল, কারণ দেবদূত জানিয়ে দিয়েছিল যিশু নামক সন্তানটি আসবে। যিশুর নাম হচ্ছে পরিত্রাতা বা ত্রাতা। এই জগতের পরিত্রাণ স্বরূপ যিশু নাম নির্ধারিত হয়েছেন। খ্রিস্ট হচ্ছে তার উপাদান বা অস্তিত্বের আর এক উপঢৌকন। সেই তারও নাম কিন্তু অস্তিত্বের সাক্ষী। খ্রিস্ট যিশু খ্রিস্ট নামে পরিচিত হবেন পরবর্তীকালে। ওই বেথেলের আস্থা বলে যখন সন্তান সম্ভবা মেরির কোল আলো করে যিশু পৃথিবীর আলো দেখলেন, ঠিক সেই সময় আকাশ বাতাস আলোয় ঝলমল করে উঠব। মেষ পালক বালকরা তারাও দেবদূতের কাছে জানতে পারলো দেবতা স্বয়ং তাদের ওই আস্থা বলে এসে পৌঁছেছে। তাকে দেখাশোনার দায়িত্ব তাদের, রক্ষণাবেক্ষণের দায়িত্বও তাদের। দেখলেন তারা গিয়ে ডাবার মধ্যে, ছেঁড়া কাপড়ের মধ্যে জড়িয়ে তার শীত থেকে বাঁচার জন্য ডাবার মধ্যে রাখা হয়েছে। তারা তার সেবা শুশ্রূষার ব্যবস্থা করলেন। কিন্তু কিছুক্ষণ পরেই হেরোদ রাজা, যে রাজা ওইখানে পাপের বোঝায় ভরা, তিনি যখন জানতে পারলেন স্বপ্নাদিষ্ট ঈশ্বর স্বয়ং তার পাপ থেকে মুক্তির জন্য বা পাপ থেকে তাকে মুক্ত করার জন্য পৃথিবীতে আসছেন এবং তারই শত্রুরূপে আসছেন, বুঝতে পারলেন। তিনি তার সন্ধান করতে শুরু করলেন। যেমন যীশু খ্রিস্টের আগে যদি কৃষ্ণের জন্ম দেখি আমরা, সেখানেও কিন্তু রাজা কংস তাকে মারার জন্য তৎকালীন যারা জীবিত বাচ্চা শিশু ওই সময় জন্মেছে তাদেরকে মেরেছিলেন। ঠিক যিশুর ক্ষেত্রেও তাই হলো। হিরোদ রাজা তাকে খুঁজে বেড়াচ্ছিলেন। ওই সময় 3 পণ্ডিত তারাও স্বপ্নাদিষ্ট হয়ে খুঁজতে আসলেন ওই হিরোদের কাছে যে তোমার রাজ্যে মহাপুরুষ তথা দেবতা এসেছেন, তুমি কি জানো কোথায়? আমরা তাকে দর্শন করতে এসেছি। তখন হিরোদ বললেন, সত্যি যদি এটা সত্য হয় আমাকে সেটা খোঁজ করে দেখা দরকার, গ্রামের মধ্যে কোথাও পেলাম না, তাহলে সে কোথায় রয়েছে? ওই 3 মহাপুরুষ পণ্ডিতকে, বিদ্বান মানুষকে বললেন যে আমরা যত অর্থ লাগে দেবো, তোমরা যদি সেই রকম সন্ধান পেয়ে যাও তাহলে আমাদের খবরটা দেবে। হেরোদ যখন বলল, ওরা সেই উপঢৌকন নিয়ে যিশুকে খুঁজতে গেল। খুঁজে যখন ওই বেথেলের আস্থা বলে তাকে দেখলো, তখন তারা বললো, ইমিডিয়েট তোমরা এখান থেকে কেটে পড়ো, সরে যাও, মিশরের দেশে তোমরা চলে যাও। এখান থেকে রোম থেকে মিশরে চলে গেলে তোমরা মুক্তি পাবে বা তোমাদেরকে ধরতে পারবে না। ওই হিরোদ রাজা নাহলে তোমাকে মেরে ফেলবে। রাজাকে তারা এসে বলল যে আমরা তার সন্ধান পাইনি। আসলে তারা
আসল খবরটি তাদের দিয়ে দেশ থেকে মিশরে পাঠিয়ে দিয়েছিল। যিশু তার অনেক পরে 8-10 বছর পরে বড় হওয়ার পরে হিরোদ রাজা মারা যায়, তারপরে ওরা দেশে আসে এবং যিশু নিজেকে রাজা বলে পরিচয় দেয়, মানুষকে দীক্ষা দেয় এবং ওই রাজ্যের সমস্ত মানুষ তাকে দেবতার মতো পুজো করতে থাকেন। আমরা দেখব শ্রীরামকৃষ্ণদেবের জীবনেও এই আস্থা বলে যেমন যিশু জন্মগ্রহণ করেছেন, শ্রীরামকৃষ্ণদেব ঢেকিসালে ওই ধান সিদ্ধ হয় গ্রামের দিকের যে হাঁড়ি, উনানের মধ্যে ছাই ভস্যর মাঝে তিনি গলে গেলেন। ওই ঢেকসালে জন্মগ্রহণের পরে তাকে ধুনি কামারিনী বার করে নিলেন ভস্য মাখা অবস্থায়। আসলে চির বৈরাগ্যের প্রতীক নিয়ে তার জন্ম, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওই আস্তাবালের মতো এখানে ওই ঢেকিসালের ধান সিদ্ধ উনুনের মধ্যে পড়ে গিয়ে শ্রীরামকৃষ্ণ চির বৈরাগ্যের প্রতীক হয়ে আমাদের কাছে উঠে আসলেন। ঠিক 8 বছর বয়সে আমরা দেখব যিশুর মতনই, এই শ্রীরামকৃষ্ণদেবের মতনই যিশুরও জীবনে এই ঘটনা ঘটে। তিনি লাহাদের পাঠশালাতে শ্রীরামকৃষ্ণদেব যেমন ভাবে পণ্ডিতদের তাদের সমস্যার সমাধান করে দিয়ে বিখ্যাত হয়ে গেছিলেন, যিশুও তাই ওই জেরুজালেমের একটি ছোট্ট চার্চে বাৎসরিক উৎসবে পরিবারের এবং আত্মীয় গ্রামের মানুষের সাথে একসাথে সেখানে গিয়েছিলেন। সেখানে গিয়ে দেখলেন তাদের যারা যাজক তাদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে। যিশু তার মা বাবাকে ছেড়ে রয়ে গেছেন, তার মা বাবা ভাবছেন গ্রামের অন্যদের সাথেই বোধহয় যিশু বেরিয়ে চলে এসেছে আমাদের সাথে, যিশু আসেননি। রাস্তায় যখন তারা খোঁজ কারো না কারোর সাথে আছে, যখন তাকে পেলেন না তখন ওরা আবার ব্যাক করে গেলেন, গিয়ে দেখলেন ওই চার্চের মধ্যে যাজকদের সাথে তিনি মশগুল হয়ে গল্প করছেন। বললেন, কেন তোমরা এসেছো? ওরা যখন বিরক্ত হচ্ছেন যে তোমাকে আমরা খুঁজতে এখানে আসলাম, তুমি আমাদের না জানি এখানে রয়ে গেছো, তুমি তো বলনি। বলে, এটাই তো আমার জায়গা, এখানেই তো ঈশ্বরের কথা হচ্ছে, পিতা স্বয়ং তিনি আমাদের কথা শোনাচ্ছেন, তাদের কথা আলোচনার জায়গায় তো আমার থাকার জায়গা, তোমরা পারলে চলে যেতে পারো। যিশু মা বাবার সাথে ফিরে গেলেন যদিও, কিন্তু তার লক্ষ্য অভিষ্ট ওই যাজকদের সাথে থাকা বা ওই চার্চে জীবনযাপন করা। যিশুকে সবাই শ্রদ্ধার সাথে গ্রহণ করলেন, কিন্তু যিশু জীবনে যে যে জিনিসগুলি ফুটে উঠল আমরা দেখব শ্রীরামকৃষ্ণদেবের সাথে সবগুলি ভীষণভাবে মিল রয়েছে প্রথম থেকেই। যিশুর জীবনে আমি নিবেদিতার কথা বলছিলাম যে একটি মানুষের জীবনে সমস্ত ধর্মের সমন্বয় ঘটে গেছে। যদি যিশুর ওই জীবনটি ওখানে না ঘটতো, দুটি উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো তার মধ্যে কি ঈশ্বরীয় সত্তা এবং যিশুর সত্তাও তার মধ্যে লুকিয়ে রয়েছে। তার প্রমাণস্বরূপ আমরা দেখব উইলিয়ামসন দক্ষিণেশ্বর যাতায়াত করতেন, ঠাকুরকে খুব শ্রদ্ধা করতেন। ঠাকুর যখন প্রবচন দিচ্ছেন সকলে এসে বসছেন, একদম গোঁড়া খ্রিস্টান, তিনি এসে শ্রীরামকৃষ্ণদেবের কথাগুলি শুনতে ভালোবাসতেন, সেখানে এসে বসতেন। কিন্তু তিনি এসে দেখছেন একদিন তার মুখের দিকে তাকিয়েছেন, প্রবচন শুনতেন, মাঝে মধ্যে তার দিকে দেখছেন আর যিশুর কথা তার মনে পড়ছে, কিন্তু তিনি কখনো ভাবেননি ইনি সেই যিশু। তার দিকে বারবার তাকাচ্ছেন আর যিশুর কথা ভাবছেন। হঠাৎ দেখছেন যিশুকেই তার মুখের মধ্যে ফুটে উঠছে। তার পা দুটো জড়িয়ে ধরে বললেন উইলিয়ামসন যে, হে প্রভু, তুমি আমায় কৃপা করো, তুমি আজ এই রূপেই রয়েছ। শ্রীরামকৃষ্ণ হাসলেন। আসলে শ্রীরামকৃষ্ণ প্রকাশ করলেন না তিনি যিশু রূপেও আছেন। আবার ঠিক একই রকম দেখব প্রভুদয়াল মিশ্র, শ্যামপুকুর বাড়িতে শ্রীরামকৃষ্ণদেব অসুস্থ, সেখানে প্রভুদয়াল মাঝে মধ্যে আসা যাওয়া করতেন, শ্রীরামকৃষ্ণদেবকে ভালোবাসতেন, কিন্তু তার ধর্মের জিগিরে তিনি কিন্তু যিশুকে কখনো ত্যাগ করেননি। যিশুকে প্রচন্ড শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। তিনি করলেন কি, একদিন তার ভাইয়ের বিবাহ উপলক্ষে ভাই বরযাত্রী সহ অন্যত্র গেছে, সেখানে সামিয়ানা চাপা পড়ে তার ভাই এবং বরযাত্রী অন্য আরেক ভাই অনেকেই মারা যায়। সে শোকে শোকাহত। শ্রীরামকৃষ্ণদেবের কাছে শোক নিবারণের জন্য, শোক থেকে মুক্তি পাওয়ার জন্য শ্রীরামকৃষ্ণদেবের কাছে পৌঁছে গেছেন। শ্রীরামকৃষ্ণদেবের তাকাচ্ছেন এবং তার যিশুর কথা মনে পড়ছেন এবং দেখলেন স্বয়ং যিশু তার সামনে দাঁড়িয়ে রেখে তাকে কৃপা করছেন। এই দৃশ্য দেখে তাকে জড়িয়ে ধরেছেন শ্রীরামকৃষ্ণদেবকে, হে প্রভু, আমার কষ্ট থেকে মুক্তি দাও। এই যে প্রভুদয়াল মিশ্র এবং উইলিয়ামসন, তারা প্রত্যেকেই খ্রিস্টান, তারা তার প্রভুকে, তার আরাধ্যকে পিতা স্বরূপ শ্রীরামকৃষ্ণদেবের মধ্যে তারা যখন দেখছেন, তাদের বুঝতে অসুবিধা হলো না যে ইনি সর্বধর্মের সমন্বয়ক, কিন্তু আমাদের যিশুর প্রতিভূ স্বরূপ। এটা তারা প্রমাণ পেলেন। আমরা ছেলেবেলার জীবনীগুলো দেখছিলাম, একটি একটি করে ঘটনা দেখি। যিশুর জীবনে যা যা ঘটনা ঘটেছে, একদম শ্রীরামকৃষ্ণদেবের জীবনে ঠিক একই রকম ঘটনাগুলি ঘটবে। ছেলেবেলায় মেয়েদের প্রতি
শ্রীরামকৃষ্ণদেবের যেমন শ্রদ্ধা ভক্তি, বাগবাজারের দুই মহিলা দুই বোন থাকতেন, শ্রীরামকৃষ্ণদেব তাদেরকে কৃপা করেছেন, তাদের বাড়িতে প্রায় আসা যাওয়া করতেন। দুই বোন, দুজনের মধ্যে প্রায় মারামারি ঘুংসুটি লাগতো, কে রান্না করবে, কে ঠাকুরকে খাওয়াবে, কে ঠাকুরের সাথে গল্প করবে। কেউ ফাঁক পড়ে গেলে নিজেদের মধ্যে ঝগড়া শুরু হতো। শ্রীরামকৃষ্ণ দুজনকেই কৃপা করেছেন, আনন্দ দিয়েছেন, তাদের ভালোবাসা দিয়েছেন এবং তাদেরকে সত্যিই নিজে এই যে মায়েদের প্রতি শ্রদ্ধা, যে মা নিবেদিতা বলছেন যে সারদা দেবীকে তিনি নিজে পুজো করেছেন, সেই মহিলাদেরকে তিনি এমন একটা জায়গায় পৌঁছে দিয়ে গেছেন নারী সমাজকে। আজকে নারী জাগরণ সমিতির পক্ষ থেকে আমাকে আহ্বান জানানো হয়েছে। এই যে নারী জাগরণটি প্রথম কিন্তু ঊনবিংশ শতাব্দীতে প্রথম ঘটেছেন শ্রীরামকৃষ্ণদেব। যখন স্টার থিয়েটারে নাটক হচ্ছে, পতিতারা বা সমাজের অপাঙ্ক্তেয় নারীরা সেখানে নারী চরিত্রে অভিনয় করতেন। রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তখন থিয়েটারমুখী হতেন না, তারা উল্টো দিকে হাঁটতেন। শ্রীরামকৃষ্ণদেব কোনো শিক্ষা জগতের শিক্ষিত প্রতিভাবান একজন পুরুষ নন, তা সত্ত্বেও তিনি ওই তৎকালীন দিলে নাটক থেকে যে লোকশিক্ষা হয় সেই উদ্দেশ্যে গিরিশ ঘোষের নাটকের মঞ্চে গিয়ে পৌঁছে গেলেন নটি বিনোদিনীকে। শুধু নটি বিনোদিনী নয়, আমরা দেখব বিভিন্ন চপলা সুন্দরী, তারপরে তারা সুন্দরী, ব্রাহ্ম দিদি, এরকম অনেককেই তৎকালীন পতিতাপল্লী থেকে আগত মহিলাদের তিনি কৃপা করেছেন। যিশুও ঠিক এইরকম একজন মেডিনেল, তাকে পতিতা, তাকে সবাই ঘৃণা করত, তিনি তাকে মাথায় হাত রেখে আশীর্বাদ করে তার চরণে ঠাঁই দিয়েছেন, তাকে কৃপা করেছেন। মার্থা মেরি, এই যে বাগবাজারে ঠাকুরের কাছে দুই বোনের কথা বলছিলাম, ঠিক যিশুর জীবনে মার্থা মেরির মতো দুই মহিলা, তারা কিন্তু যিশুর কাছে এসে জীবনের সমস্ত ব্যথা যন্ত্রণা জুড়াতে আসতেন এবং এতখানি যিশু তাদের প্রতি কৃপাশীল, ভালোবাসতেন, তাদের সেবা গ্রহণ করতেন। যখনই তাকে ডাকতেন, যত দূরেই থাকুক, যিশু ছুটে আসতেন। একবার ওই মার্থা এবং মেরির একমাত্র ভাই লাজারাস অসুস্থ হয়ে পড়েছেন, হঠাৎ তিনি মারা গেলেন। মারা যেতেই প্রতিবেশীরা সবাই ছুটে এসে তাদের সান্ত্বনা দিচ্ছেন, হা যিশু কোথায় তুমি, বলে মার্থা মেরি দুজনেই চিৎকার করে কান্নাকাটি করছেন। যিশু যেখানেই ছিলেন অত দূরে, সেখান থেকে তিনি এদের কান্নার শব্দ পেয়ে তিনি অনুভব করলেন যে এদের কোনো একটা অসুবিধা হয়েছে। তিনি আসতে শুরু করলেন, রাস্তা অনেক দূর, সেখান থেকে আসতে গিয়ে অনেক সময় লাগছিল। প্রতিবেশীরা, গ্রামের মানুষ সামাজিক কর্তব্য পরায়ণে লিপ্ত থেকে তার সমাধি দেয়া হলো, তার ভাই অর্থাৎ নাজারাতকে মাটিতে কবর দেওয়া হলো। যিশু এসে পৌঁছালেন। পৌঁছাবার পরে কি হলো সেখানে দেখব। যিশু এসে যখন জানলেন, তোমরা কাঁদছিলে কেন, তোমরা আমাকে স্মরণ করছিলে কেন, যখন দুই বোনে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে তার পা দুটো জড়িয়ে ধরে বলল, আমাদের একমাত্র ভাই নাজারাস চলে গেছেন আমাদের ছেড়ে। বলে, কোথায় চলে গেল? ওই দেখো কবরের মধ্যে স্থায়িত। তখন বলছে, সে কি, তোমরা আমাকে জানিয়েছো, আমার মনের মধ্যে একটা দুশ্চিন্তা হচ্ছিল, তোমাদের কিছু একটা ঘটেছে, কিন্তু নাজারাস যে চলে গেছে আমি সেটুকু বুঝতে পারিনি। কোথায় তাকে কবর দেওয়া হয়েছে? কবরস্থানের সামনে যাওয়া হলো। ও কাম ফোর্থ লাজারাস, প্লিজ কাম ফোর্থ। লাজারাস বারবার 3 বার বললেন। লাজারাস কবর খুঁড়ে উঠে আসলো। এ দৃশ্য সমাজ, তৎকালীন ইহুদিরা দেখল যে যিশুর দ্বারা তার কৃপা পেয়ে মানুষ কিভাবে মুক্ত হচ্ছেন এবং জন্ম লাভ করছে নতুনভাবে। শ্রীরামকৃষ্ণদেবের জীবনে দেখুন, আমরা যদি দক্ষিণেশ্বরের একটি ঘটনা যদি এইভাবে দুটি ঘটনা বলি, দেখবেন একদম মিলে যাচ্ছে। মোল্লাপাড়ায় থাকতেন শেখ আব্দুল শোভন। এই শেখ আব্দুল শোভন ঠাকুরকে খুব ভালোবাসতেন, ঠাকুরের প্রবচন শুনতে আসতেন মাঝে মধ্যে, ঠাকুরকে প্রণাম না করে যেতেন না। তার পরপর 2-3টি সন্তান মারা যায়। শেষ সন্তানটি মৃত্যু মুখে পতিত একই রোগে, এবং ধরে নিয়েছিলেন অবশ্যম্ভাবী মৃত্যু আমার এই সন্তানটিরও, বংশরক্ষা কি করে হবে। একে ওকে জিজ্ঞাসা করছে, ডাক্তাররা বললেন কোনো ওষুধ তো নেই, এইভাবেই মারা যাচ্ছে, এই রোগ ধরা যাচ্ছে না। তখনকার দিনের ডাক্তার বা চিকিৎসা ব্যবস্থা এতখানি উন্নত হয়নি। ঠিক একজন তাকে বলল, তুই তো ঠাকুরের কাছে যাস, তিনি তো অন্তর্যামী, তিনি ঈশ্বর স্বয়ং, তাকে যদি ধরতে পারিস, তাকে নিয়ে এসে যদি একবার তোর কন্যার মাথায় হাত বুলিয়ে দিতে পারিস, তিনি যদি সাক্ষাৎ স্বয়ং স্পর্শ করেন, তোমার মেয়ে অবশ্যই
জীবিত থাকবে। মোল্লাপাড়ার ওই শেখ আব্দুল শোভন দৌড়ালেন ঠাকুরের কাছে, ঠাকুরের পা দুটো ধরে কাঁদতে শুরু করলেন, ঠাকুর আমার বাঁচান। কি হয়েছে তোমার শোভন, তুমি কাঁদছো কেন এরকম ভাবে? আমার শেষ সন্তানটিও অবশেষে মৃত্যুর মুখে, আপনি দয়া করে বাঁচান। আমি মাকে বলছি। সব তো মাকে তিনি বলতেন সমস্ত ব্যাপারে, মাকে বললে নয়, আপনি চলুন। বললেন আমার যাওয়ার কিছু দরকার নেই, মাকে ডাকছি, মাকে প্রার্থনা করো তুমি, মা নিশ্চয়ই তোমার সন্তানকে ভালো রাখবেন। তুমি এক কাজ করো, এই চরণামৃত এবং ফুলটি নিয়ে যাও, তার মাথায় ছুঁয়ে দাও। শোভন ছাড়বে না তাকে, তাকে যেতে হবে। ঠাকুর বলছে কিছু যাওয়ার দরকার নেই বাবা, তুমি নিয়ে যাও, এতেই সন্তুষ্ট। তুমি একে গিয়ে মাথায় হাত বুলিয়ে দাও, এটি ছুঁয়ে দাও, এই চরণামৃত খাইয়ে দাও, তোমার সন্তান ঠিক সুস্থ হয়ে উঠবে। চলে যাচ্ছিল, মনটা দ্বিধাগ্রস্ত ছিল। ঠাকুর গেল না, ঠাকুর গেলে তো নিশ্চয়ই ভালো হতো। আমাকে তো বলেছিল ঠাকুর যদি স্বয়ং এসে মাথায় হাত দিয়ে দেন, উনি সুস্থ হয়ে যাবেন, আমার কন্যা বা আমার এই সন্তান। আবার ব্যাক করে আসলেন। তার মনে সংশয় হলো, আমি মুসলমান বলে কি উনি আমার বাড়িতে যেতে, আমার কন্যা বা আমার সন্তানের মাথায় হাত বুলাতে তার কোনো অন্য চিন্তা রয়েছে? ছুটে এসে পা দুটো ধরে বললেন, ঠাকুর আমি মুসলমান বলে আপনি কি দ্বিধাগ্রস্ত হচ্ছেন? আপনি যাবেন না? আপনি আমার বাড়িতে গেলে আমার কন্যার মাথায় বা সন্তানের মাথায় হাত দিলে সে নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে, সবাই বলছে, আপনি দয়া করে চলুন। আমি মুসলমান বলে আমাকে ফিরিয়ে দেবেন না। ঠাকুর চিৎকার করে লাফিয়ে উঠলেন, দূর শালা, জাতের নেকুচি করেছে, চল তুই। তার পেছনে পেছনে চলে গেলেন, গিয়ে মায়ের প্রসাদী ফুল চরণামৃত তার মুখে দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। নিশ্চিন্ত হলেন শেখ আব্দুল শোভন। তার পরের দিন থেকে তার সন্তান সুস্থ হয়ে গেল। তৃতীয় সন্তান বা চতুর্থ সন্তান, শেষ সন্তানটি পৃথিবীর বুকে রয়ে গেল, তার পরিবারকে সমৃদ্ধ করে রাখলো। ঠিক একই রকম মধুসূদন ডাক্তার ঠাকুরের কাছে আসতেন, তার ঠাকুরের প্রতি বিশ্বাস আছে, তিনি নিজেও হোমিওপ্যাথি চিকিৎসা করেন, ঠাকুরেরও চিকিৎসা করেন। হঠাৎ তার ছেলে বিদেশি ডাক্তার, ইংরেজি দেওয়াখানায় ডাক্তারি শিখছে, পড়াশোনা করছে। সে ঠাকুরকে একদম শ্রদ্ধা করতে পারত না, অশিক্ষিত মানুষ, গ্রামের ব্রাহ্মণ পূজারী, সে আর কতটুকু ঈশ্বর সম্পর্কে জানবে, এই ডাক্তারি সম্পর্কে জানবে। হঠাৎ একবার তার অসুস্থ হয়েছে, সেই ছেলেটি স্বয়ং 5-6 মাস ধরে একমন রুগ্ন হয়ে যাচ্ছে, কে রোগ কেউ ধরতে পারছে না। যেখানে চিকিৎসা বিদ্যা সে শিখছে, সেখানকার ডাক্তাররা পর্যন্ত হেরে গেল। তখন মধুসূদন বললেন, একমাত্র পরিত্রাতা ভগবান শ্রীরামকৃষ্ণ দেব। তার কাছে গেলেন, তাকে বললেন, যদি দয়া করে, আমার ছেলের বিশ্বাস যদিও আপনার প্রতি নেই, তবুও যদি দয়া করে আমার বাড়িতে যান, আমার বিশ্বাস দিল আপনার স্পর্শ পেলে আমার সন্তান সুস্থ হবেই। ঠাকুর হাসতে হাসতে গেলেন। আসলে তার ওই ধোঁয়াশা কাটি দেয়া, ছেলের যে শ্রদ্ধা নেই, ভক্তি নেই তার প্রতি, বিশ্ব মানব সমাজের কাছে তিনি যে উদ্দেশ্যে এসেছেন অবতার, তার স্বরূপটিতে প্রকাশ করে দিয়ে যেতে হবে। হাটে হাঁড়ি ভেঙে দেওয়ার জন্যই তো তার আশা, অবতার রূপে তার আত্মপ্রকাশ ঘটানো, ঈশ্বরের প্রতি মানুষের বিশ্বাস ঘটানোর জন্যই তার আশা। অবশেষে তার অনিচ্ছা সত্ত্বেও শিশু প্রায় মৃত শয্যায় শায়িত, মিলিয়ে গেছে, তার মাথায় হাত বুলিয়ে দিলেন। দীর্ঘদিনের 6 মাসের জ্বর জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত পেরে ছেলে সুস্থ হয়ে উঠল। ছেলেও লাস্টে বাবা এবং পুত্র দুজনেই শ্রীরামকৃষ্ণ দেবের চরণতলে আশ্রয় নিলেন। যিশু যেমন ভাবে মানুষের জীবনকে বাঁচিয়ে দিয়েছেন, রুগ্ন, অসুস্থ, ব্যাধিগ্রস্ত, যারা পীড়াগ্রস্ত, খোঁড়া কানা, সকলের তিনি পিতা স্বরূপ, সকলকে তিনি উদ্ধার করেছেন, বাঁচিয়েছেন। প্রচুর অলৌকিক কাহিনী এর মধ্যে রয়েছে, আমি অত দিকে যাচ্ছি না। শ্রীরামকৃষ্ণদেব অলৌকিত্ব বিশ্বাস করতেন না, তিনি বাবা বললে, গুরু বললে রেগে যেতেন। সেই শ্রীরামকৃষ্ণদেবের স্পর্শ যারা পেয়েছেন, কল্পতরুর দিন আমরা জানি সামনেই 1 জানুয়ারি আসছে, কল্পতরু দিবসে এইরকম কত মানুষকে তিনি কৃপা করেছেন, প্রত্যেকেই মুক্ত হয়ে গেছেন, তারা সুস্থ হয়ে গেছেন, অর্থবিহীন মানুষের অর্থ পেয়ে সমৃদ্ধ হয়েছেন। সেই ইতিহাস নতুন করে নাইবার এগোলাম, কিন্তু যিশুর সাথে তার জীবনের যে বর্ণনা রয়েছে, ঠাকুরের সাথে প্রতিটি ক্ষেত্রে সমানভাবে প্রাসঙ্গিক আমরা দেখব। একবার যিশু সমুদ্রের ধারে হাঁটছে, হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছে একজন বয়স্ক মানুষ তার কাছে এসে বলছে, যিশু তখন প্রতিষ্ঠিত অবতার, সবাই তাকে শ্রদ্ধার চোখে দেখে, মানে। সেখানে যিশুকে ওই বৃদ্ধ লোকটি বলল, আচ্ছা তুমি তো ঈশ্বরের সন্তান, পিতা নিশ্চয়ই তোমাকে অনেক কৃপা করেছে, তুমি কি বলতে পারো ঈশ্বরকে, ওই পিতাকে দেখা যায়, পিতাকে অনুভব করা যায়, কি করলে পাওয়া যেতে পারে, কোথায় গেলে দেখা যেতে পারে? ঠিক শ্রীরামকৃষ্ণ দেবকে যেমন প্রশ্ন করেছিলেন নরেন দত্ত, ঠিক সেরকমই যেন প্রশ্ন করছেন। তারপরে তিনি বললেন, নিশ্চয়ই দেখা যায়। বলে, আমাকে দেখাতে পারো? বলে, এখনই দেখাতে পারি,
একদম যিশু শ্রীরামকৃষ্ণ দেবের মতো ভাষাতেই কথা বলছেন যেন। তিনি বললেন, এসো আমার সাথে। তাকে ধরে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে সমুদ্রের ধারে নিয়ে গিয়ে একদম মাথাটা ডুবিয়ে রাখলেন কিছুক্ষণ। একদম হাঁসফাঁস করতে শুরু করেছে। যখন মাথাটা খুব জোরে নাড়ার চেষ্টা করছে, কোনোভাবে উঠে আসতে পারলে, নিঃশ্বাস একটু নিতে পারলে জীবন ফিরে পায়, এই রকম অবস্থায় যখন যিশু তখন ছেড়ে দিলেন। হাঁপাতে হাঁপাতে চিৎকার করে লাফিয়ে উঠলেন ওই বয়স্ক মানুষটি, এটা কি করছিলেন? আমি তো মারা যেতাম। বলে, কেন? তখন যিশু তাকে বলছে, তুমি মারা যাবে কেন? আমি তো ঠিক সময় তোমায় ছেড়ে দিয়েছি। বললো, আমি তোমাকে জানতে চেয়েছিলাম ঈশ্বর আছেন কিনা, কোথায় আছেন, কিভাবে তাকে দেখবো। তুমি বললে এক্ষুনি দেখাতে পারি, নিয়ে এসে এটা কোনো আমার সাথে মজা হচ্ছে? আমাকে তুমি মেরে দিচ্ছিলে, আমি তো একটু হলে মারা যেতাম। বললো, খুব কষ্ট হচ্ছিল তাই না? দেখলে না আমি হাসপাস করছিলাম, যে কোনো মুহূর্তে আমার প্রাণটা বেরিয়ে যেত। ঈশ্বরের জন্য যদি এরকম ব্যাকুলতা থাকে, ঈশ্বরকে পাওয়া যেতে পারে। শ্রীরামকৃষ্ণ ঠিক এই কথাটাই বলেছিলেন, ব্যাকুলতা ব্যাকুলতা। ধনগোপাল মুখোপাধ্যায় বিখ্যাত সাহিত্যিক, প্রবাসী বাঙালি ছিলেন। তার একটা বিখ্যাত বই রয়েছে, ফেস অফ সাইলেন্স। সেই বইতে ব্যাকুলতার সম্পর্কে দেখাচ্ছেন যে শ্রীরামকৃষ্ণদেব ওই দক্ষিণেশ্বরের যে চাঁদনির ঘাট, সেখানে প্রতিদিন সন্ধ্যা আরতির আগে, বিকেলের পরেই, পড়ন্ত বিকেলে সূর্যের আলোর সামনে তিনি বলতেন, আরো একটা দিন চলে গেল, একে দেখা দিলি, ওকে দেখা দিলি, আমার কি অপরাধ, আমায় দেখা দিতে তোর এত কষ্ট কেন? প্রতিদিন প্রতিনিয়ত ঈশ্বরকে নিয়ে তিনি খেলা করেছেন। যিশু যেমন পিতা পিতা সর্বসময় পিতা পিতা করে রাখতেন, তফাৎটা এখানেই। তিনি মা মা, ভবতারিণীর সন্তান, মায়ের সন্তান, আমি মায়ের পুত্র, আমি এই মাকে ছাড়া থাকতে পারবো না, মা মা করে জীবনটা কাটিয়ে দিয়েছেন। ওই ব্যাকুলতার জন্য তিনি কখনো দেয়ালে মুখ ঘষছেন, কখনো সিঁড়িতে মুখ ঘষছেন, রক্তময় হয়ে যাচ্ছে তার ঠোঁট, তবু ছাড়ছেন না যতক্ষণ না ঈশ্বর তাকে দেখা দেন, যখন না মা তাকে সন্তান কোলে তুলে নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত মাদ্রি কাতরতায় তিনি, মানুষ যারা দেখছেন তারা ভাবছে বোধহয় এর কোনো পরম আত্মীয় মারা গেছে বা অসুস্থ, তার জন্য এরকম কাঁদছে। আসলে যে ঈশ্বরের জন্য এরকম কাঁদা যায়, শ্রীরামকৃষ্ণদেব বলছেন, আমরা অনেকেই পুত্র, সংসার, অর্থ, সম্পত্তির জন্য, বিষয়ের জন্য ব্যাকুল হই, কান্নাকাটি করি। ঈশ্বরের জন্য আমরা কি করি? স্বামীর জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য, বিষয়ের জন্য আমরা ঘটি ঘটি চোখের জল ফেলি, কিন্তু নিজের চিন্তায়, ভাবনায় ঈশ্বরকে পাওয়ার জন্য এরকম করি কেউ? যিশু এইরকম ব্যাকুল ভাবেই প্রার্থনা করতেন ঈশ্বরের কাছে, এবং সেইভাবেই তার প্রভু তাকে বারবার দেখা দিতেন। এবং সেই প্রভুর সাথে থাকতে থাকতে যিশু তার জীবনে যেসব কাজগুলি করেছেন, মানুষকে ক্ষমা, করুণা, মানব সত্তায়, সমাজে মানব সমাজকে তার মানবতার পরিচয়টি দেয়া, শত্রুকেও সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, এটি যিশু বারবার বলতেন। আমরা দেখব যিশুর জীবনে 4টি অধ্যায় রয়েছে। যদি সিমো যেমন কথামৃত লিখে বিশ্ববিখ্যাত হয়েছেন মাস্টারমশাইয়ের দ্বারা, মহেন্দ্রনাথ গুপ্ত, ঠিক তেমন যিশুর জীবনী সঠিকভাবে তুলে ধরেছেন 4 জন, ম্যাথু, লুক, জন এবং মার্ক। এই 4 জনে গোস্পেল লিখেছেন। 4 জনের ভিন্ন ভিন্ন মত রয়েছে, সবগুলি হয়তো একই রকম নেই। আমি শেষের দিকে আসলে বুঝতে পারবেন 4 রকম জিনিস কিরকম রয়েছে সেখানে। ম্যাথু এবং এরা যেভাবে কথামৃত লিখে গেছেন, যিশুর কথাগুলি তুলে ধরেছেন, সেখানে ক্ষমা, মানবিকতা, করুণা এবং ব্যাকুলতা, এইগুলি সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে। আর মানুষের জন্য মানুষের কাজ করা, মানুষের জন্য নিজের জীবনটি উৎসর্গ করা, যারা অভুক্ত, খেতে পায় না, ভিখিরি, তাদের পাশে নিজের খাবারটিকে নিয়ে ভাগ করে খাচ্ছেন। যিশু বারবার সেই জিনিসগুলি দেখিয়েছেন। অভুক্ত যারা, তাদের ক্ষুধা নিবৃত্তির জন্য তাদের পাশে এসে নিজের খাবারটিকে ভাগ করে খেয়েছেন, নিজে অভুক্ত থেকে গেছেন। শ্রীরামকৃষ্ণদেব একটি কথা বলতেন, আমাদের সকলের নিশ্চয়ই মনে থাকবে, খালি পেটে ধর্ম হয় না। অর্থাৎ মানুষকে খাওয়ার জন্য, মানুষের প্রাণটি বাঁচিয়ে রাখার জন্য যে খাদ্যের ন্যূনতম প্রয়োজন, তার জন্য শ্রীরামকৃষ্ণ সারা জীবন সংগ্রাম করেছেন বলতে পারেন। শ্রীরামকৃষ্ণের জীবনে এই মানবতা একটি ইতিহাস। এবং যে কথাটি খুব ইম্পর্টেন্ট, এই যে শত্রুতা, ক্ষমা, শত্রুদেরও ক্ষমা করে দেয়া, এটি যিশু বারবার তার জীবনে দেখিয়েছে, প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত। এই যে হেরল, তাকে মারার চেষ্টা করেছেন, শ্রীকৃষ্ণের মতো ওই কংস যেমন তাকে বারবার, ভাগনাকে মারার চেষ্টা করেছে, তার ওই সময় অনেক শিশুকে পর্যন্ত হত্যা করেছে, ছলে বলে মারার চেষ্টা করেছে। শ্রীরামকৃষ্ণ দেবকেও দেখবো
তার নিজের আত্মীয় কাকার ছেলে রামকানাইয়ের পুত্র, যিনি হলধারী নামে প্রসিদ্ধ ছিলেন, তিনি তন্ত্র সাধক ছিলেন, দক্ষিণেশ্বরে তিনি পুজো অনেকদিন করেছেন। শ্রীরামকৃষ্ণদেবকে তিনি সহ্য করতে পারতেন না। নিজের আত্মীয় সত্ত্বেও, ভাই বলা যেতে পারে, খুড়তুতো ভাই, সে তার পপুলারিটি তিনি সহ্য করতে পারছেন না। রামতারক তন্ত্রধারক তিনি কি করলেন, তাকে অভিশাপ দিলেন, ঠাকুরের মুখ দিয়ে রক্ত বমিটি শুরু হলো। তবুও তারপরে যিনি এইরকম ভাবে তাকে কষ্ট দিচ্ছেন, মারতে গেছেন, মারার জন্য তৈরি, নিজের আত্মীয় পরমাত্মীয় হয়েও, তাকেও তিনি কৃপা করছেন, তাকে জড়িয়ে ধরে, ভাইরে আমায় তুই মারতে চাইছিস, মা কি তোকে সুস্থ রাখবে, মা তোর প্রতি কি কৃপাশীল হবে, তুই এরকম করছিস কেন? তাকে জড়িয়ে ধরে বলছেন, তাকে শত্রুতা করছেন না, তার আসল স্বরূপটা প্রকাশ হচ্ছে উদার শ্রীরামকৃষ্ণ দেবের ভাবনা। আমরা দেখব মা ভবতারিণীর পুজো ছিলেন তিনি দক্ষিণেশ্বরে, কিন্তু রানী রাসমণির বাড়িতে দুর্গা পুজো হতো। দুর্গা পুজোর সময় এই ছোট ঠাকুরকে নিয়ে সেজবাবু তথা মথুরবাবু তার বাড়িতে নিয়ে গিয়ে খুব খাতির আপ্যায়নের মধ্যে তাকে জোর করে নিয়ে যেতেন, পুজোর সময় রাখতেন পুজো কদিন। হালদার পুরোহিত, ওদের বাড়ির কুলপুরোহিত, কালীঘাটের পরিবারের হালদার পরিবার, তারা ওই পুজোর সময় অংশগ্রহণ করতেন। শ্রীরামকৃষ্ণ দেবকে নিয়ে যখন এত আধিক্যতা, তাকে সবারই এত শ্রদ্ধা, সেটা তারা সহ্য করতে পারছিলেন না। ওই হালদার পুরোহিত এসে গরম সমাধি হয়ে গেছে, ঠাকুর মাঝে মধ্যেই সমাধি হয়, পৃথিবীর ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। একজন ধর্মীয় গুরু বা ঈশ্বরকে জানার জন্য, অবতারের জন্য মুহুর্মুহুর সমাধি পৃথিবীর ইতিহাসে খুব কম দেখা যায়। যিশু কৃপাশীল ছিলেন, ক্ষমাকারী, শত্রুদের ক্ষমা করে দেয়া, মানবধর্মী মানুষদের মানবতার সামনে নিজেকে তুলে ধরা, এবং তার সাথে সাথে করুণাময় এক চরিত্রের উপস্থাপন যিশু দেখিয়েছেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ দেব যেন তারও উদার, তাকে যিশুকে তার সামনে রেখেই যেন এই কাজগুলি করছেন। ওই হালদার পুরোহিত কি করলেন, যখন সমাধি হয়ে গেছে তার ঈশ্বরকে দেখে, ওই চিন্ময়ী মূর্তি, মৃন্ময়ী মূর্তি, দেবতা পুজো হবে ঈশ্বর মা দুর্গার, সেখানে ওই জ্বলন্ত কাঠকয়লা নিয়ে ঠাকুরের পায়ে চেপে দিচ্ছেন এবং তাকে লাথি মারছেন, মারার জন্য চেষ্টা করছেন। তাকেও কিন্তু যখন ছোট ঠাকুরের এই ঘটনা ঘটছে, হৃদয় তখনও কিছু বলতে সাহস পাচ্ছেন না, কি ঘটেছে, কেন এত কষ্ট তিনি জানতেন না। পরে যখন শুনলেন, তিনি বললেন, আমাকে একবার দেখিয়ে দিলে না, আমি তাকে এই মুহূর্তে খুন করতাম। যখন মথুরবাবু জানতে পারলেন, তিনি ওদেরকে ভৎসনা করলেন, হালদার বাবুকে, ওই হালদার পুরোহিতকে। কিন্তু শ্রীরামকৃষ্ণ বললেন, না, থাক, ওরাও তো মায়ের সন্তান। এই যে ক্ষমা দৃষ্টি, পৃথিবীর ইতিহাসে এক জ্বলন্ত উদাহরণ। শ্রীরামকৃষ্ণ দেব যিশুর যেন পরাকাষ্ঠা রূপে আমাদের সামনে আবির্ভূত হয়েছেন। আমরা চলে আসি আরো পরের ঘটনাতে। যিশুকে এই যে ক্ষমার কথা বলছিলাম, শত্রুদের প্রতিও তার শ্রদ্ধা, শত্রুদের প্রতিও তার ক্ষমা, যুগ যুগ ধরে, সেটি আমরা পৃথিবীর ইতিহাসে এক নতুন বার্তা পাই, যে মানুষ অন্যায় করবে, কিন্তু সে মানুষকে কতবার আমি ক্ষমা করব। যিশু বলছেন, একবার নয়, শত সহস্রবার। ক্রুশবিদ্ধ করছেন, তাকেও বলছেন, ঈশ্বর এরা জানে না, এদের ক্ষমা করো। শ্রীরামকৃষ্ণ দেব ঠিক সেই চরিত্রেরই মানুষ যেন। এই যে ক্ষমা করা আর এই খাওয়া, খালি পেটে ধর্ম হয় না বলছিলাম, যিশু যেটি বারবার বলেছেন, অভুক্তদের পাতে অন্ন দাও, তার পাশে দাঁড়িয়ে থেকে রাজা বা তৎকালীন যারা সমৃদ্ধশালী অর্থবান মানুষ, ধনী, তাদের দুয়ারে দুয়ারে যিশু ভিক্ষা করেছেন, যে কার জন্য, নিজের জন্য নয়, অভুক্ত মানুষদের জন্য, দরিদ্র ভিক্ষুকদের জন্য তিনি হাহাকার করেছেন, অর্থ সংগ্রহ করেছেন, এবং তিনি তাদেরকে যেমন মানসিক তৃপ্তি দেওয়ার জন্য আধ্যাত্মিক খাবার দিয়েছেন, স্পিরিচুয়াল ফুড দিয়েছেন, তার সাথে সাথে মেন্টাল ফুড দিয়েছেন এবং ফিজিক্যাল ফুড দিয়েছেন। যে আমরা দেখব স্বামীজির জীবন থেকে একই রকম ঘটনা সব ঘটেছে। এই শ্রীরামকৃষ্ণ দেবের দুটি ঘটনা জানা ভীষণ দরকার। যিশুর মতো কতখানি মানবপ্রেমিক, মানুষের কষ্টে তার হৃদয় বিগলিত হয়ে যেত। আমরা দুটি ঘটনা দেখবো, 1868 খ্রিস্টাব্দ, 1870 খ্রিস্টাব্দ, 2 বছরই। একবার দেওঘর যাওয়ার পথে মথুরবাবুকে নিয়ে যাচ্ছেন, দেওঘর হয়ে তিনি কাশী বিশ্বনাথের মন্দিরে যাবেন, প্রচুর অর্থ খরচ করার জন্য আত্মীয় পরিজন লোকজন নিয়ে বেরিয়েছেন, ট্রেনের কম্পার্টমেন্ট রিজার্ভ করে। যাবার পথে দেওঘরে বৈদ্যনাথ ধাম দর্শন করে যাবেন, সেখানে মাঠের মধ্যিখানে গাছের তলায় নিরন্ন ভুভুক্ষ মানুষদের পাশে
শ্রীরামকৃষ্ণদেব প্রতিবাদ স্বরূপ দাঁড়িয়ে পড়লেন যেন। তিনি মথুরবাবুকে বাধ্য করলেন দক্ষিণেশ্বর থেকে অর্থ এনে তাদেরকে এক পেট করে অন্ন, এক মাথা করে তেল, একটি করে বস্ত্র দিয়ে তাদেরকে সামাজিক প্রতিষ্ঠা লাভ করিয়ে তিনি জ্যান্ত বিশ্বনাথকে দর্শন করেছেন যেন ওই বৈদ্যনাথে। তবেই তিনি বিশ্বনাথে যাবেন। মথুরবাবুর কাছে মেকে বসেছিলেন যতক্ষণ না এদের সেবা করবে। যখন বারবার মথুরবাবু অর্থ সংকোচতার কথা বলছেন, সংকীর্ণতার কথা বলছেন যে আমাকে আবার দক্ষিণেশ্বরে লোক পাঠাতে হবে অর্থ আনতে, এত লোক নিয়ে বেরিয়েছি, আমাদের তীর্থযাত্রা বিফল হয়ে যাবে অর্থের অভাবে, তখন বললেন এরাই আমাদের তীর্থের দেবতা, আমি যাব না এদের ছেড়ে, এরাই আমার জ্যান্ত বিশ্বনাথ, এদের পুজো না হলে আমি যাব না, এদের পুজো করতে হবে কিভাবে, অর্থ তুমি নিয়ে এসো দরকার গেলে। মথুরবাবুকে বাধ্য করলেন, তাদের সেবা করে তবে তিনি কাশী যাত্রায় রওনা হয়েছিলেন। ঠিক একই ঘটনা ঘটে চূর্ণী নদীর তীরে কলাই ঘাটাতে নদিয়ায় মথুরবাবু তার জমিদারি দর্শন করাতে নিয়ে গেছিলেন শ্রীরামকৃষ্ণদেবকে। তারা 2 বছর খাজনা দিতে চাইছিল না, পারছিল না, অজন্মা হয়েছে, সেখানে ফসল হয়নি। তারা আবেদন করছে, ঠাকুর বলছে এরা কিসের আবেদন করছে এই হারজির মানুষগুলো? বললো বাবু এরা আমার প্রজা। ছোট ঠাকুরকে বলছেন, বললো তোমার এর আয়েতেই তোমার দক্ষিণেশ্বরের মন্দিরে পূজা হয়? শ্রীরামকৃষ্ণদেব বারবার জিজ্ঞাসা করছেন, মথুরবাবু বলছেন হ্যাঁ। তখন বলছে এদের খাজনা মুকুব করে দাও, ফসল হয়নি, ওরা কোথা থেকে দেবে গরিব মানুষগুলোকে, তার বিনিময়ে তুমি বরং খাজনা মুকুব করো আর এদেরকে খাওয়ার ব্যবস্থা করো, একটা করে কাপড় দাও, এক মাথা করে তেল দাও, একটা করে বস্ত্র দাও। ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন। আসলে সাম্যবাদীর এক পরাকাষ্ঠা ভগবান শ্রীরামকৃষ্ণদেব মথুরবাবুকে সেদিন বাধ্য করেছিলেন ওই কাজটি করতে। অর্থাৎ নিরন্ন বুভুক্ষ মানুষের পাশে যেমন যিশু দাঁড়িয়েছিলেন এক সময়, ঠিক শ্রীরামকৃষ্ণদেব যেন সেই আদর্শেই সামিল হলেন। স্বামী বিবেকানন্দ এই যিশুকে ভীষণভাবে শ্রদ্ধা করতেন। তিনি যখন পাশ্চাত্যে গেছেন, আমরা দেখব বারবার চিঠিতে তার অর্থ সংকীর্ণ অবস্থা, তিনি ডেট্রয়েটে রয়েছেন, যখন বোস্টন শহরে গেছেন সেখানেও ওই স্যানবর্নের বাড়িতে রয়েছেন, তিনি সবাই চিঠি দিচ্ছেন কোথায় রয়েছেন আপনারা জানেন যে চিকাগোতে বক্তৃতা দিয়ে আমার আর হবে না, পরিচয়পত্রের অভাব, নাম নথিভুক্তের ব্যাপার, সমস্ত কিছু যখন তিনি ফেল করেছেন, তিনি বোস্টনে গিয়ে কাটাতে চেষ্টা করছেন যাতে চিকাগো বক্তৃতা ছেড়ে তারপর ফিরতে পারেন। সেই সময় তিনি যে চিঠিগুলি লিখছেন সেই চিঠিতে প্রত্যেকটাই চিঠিতেই অনেকাংশ চিঠিতে রয়েছে, আমি ভালো আছি, তোমরা পারলে একটু অর্থ পাঠিও, আমার দিনের দিন যেভাবে খরচা হচ্ছে অর্থগুলি হয়তো শেষ হয়ে যাবে অল্প দিনের মধ্যে, তোমরা আমাকে অর্থ সাহায্য করো, আমি এখানে বেশ ভালোই আছি, মা মেরির পুত্র সন্তান রূপে সমস্ত সেবা আনন্দময় সত্তায় আমি খুব ভালো রয়েছি, মা মেরি আমাকে সর্বদা রক্ষা করছেন তার সন্তানের মতো। এই যে মেরির প্রতি তার শ্রদ্ধা, শুধু তাই নয়, তিনি যিশুকে এত ভালোবাসতেন, যিশুর ক্ষমা করুণা যেটি বারবার বলছি, ব্যাকুলতা, সেগুলি তার শ্রীরামকৃষ্ণ তার গুরুকেই বারবার মনে করে দিচ্ছে। তিনি এক জায়গায় লিখছেন, বলছেন, হ্যাড আই ওয়াজ ইন দ্য টাইম অফ নাজারাথ in Palestine, I shall have washed the feet of Jesus, not by the tear, but with the heart's blood. বলছেন আমি যদি প্যালেস্টাইনে নাজারাথের টাইমে থাকতাম, আমি আমার চোখের জল দিয়ে নয়, যিশুর পা দুটো আমার বুকের রক্ত দিয়ে ধুইয়ে দিতাম। স্বামী বিবেকানন্দের অনেক রচনার মধ্যে যিশুর প্রতি শ্রদ্ধার্ঘ্য বারবার নিবেদিত হয়েছে বিভিন্ন লেখার মধ্যে। শ্রীরামকৃষ্ণদেবের জীবনে আমি যদি প্রত্যেকটি ঘটনা একটি একটি করে বলতে থাকি, আপনারা হয়তো সারা রাত্রি ধরে শুনবেন, কিন্তু সময় হার মানে আমাদের আস্তে আস্তে গুটিয়ে নিয়ে আসতে হয় আলোচনা। দুটি ঘটনা ভীষণভাবে প্রাসঙ্গিক আমাদের বলতেই হবে, কারণ এই যে গতকাল রামকৃষ্ণ মিশনের সর্বত্র যিশু পুজোর কথা বলছিলাম, সেই ইতিহাসেও যিশুর জীবন, স্বামী বিবেকানন্দ যিশুর জীবনের সাথে মিলাবার চেষ্টা করেছেন, যেন ঈশ্বরী স্বয়ং এসে দুই সত্তাকে এক করে দিয়ে চেষ্টা করেছিলেন। সেই আটপুর নামক হুগলি জেলার বিখ্যাত জায়গা, রামকৃষ্ণ মিশনের সংঘবদ্ধতার ইতিহাসে দক্ষিণেশ্বর থেকে যদি সেকেন্ডারি হয় কাশীপুর উদ্যানবাটি, সেখানে যদি শ্রীরামকৃষ্ণদেবের এই ভাব প্রচার বা ভাব সংঘের অঙ্কুরোদ্গম ঘটে থাকে, সেখানে
এখানে চারা রূপে প্রতিষ্ঠিত হচ্ছে আটপুর নামক হুগলি জেলার ওই তড়ার পাশেই। 1886 খ্রিস্টাব্দ বাবুরাম মহারাজ তথা স্বামী প্রেমানন্দ, যার দুদিন আগে জন্মতিথি চলে গেল, সেই বাবুরাম মহারাজের মা মাতঙ্গিনী দেবী, তার বড় কন্যা কৃষ্ণ ভাবিনী, তিনি রাধার অংশে জন্ম, ওই প্রেমানন্দ রাধার অংশে জন্ম। কৃষ্ণ ভাবিনীর বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছিলেন ভক্ত ভৈরব গিরিশ ঘোষের পাশে থাকতেন বলরাম বসু 57 নম্বর রামকান্ত স্ট্রিটে, যেটি বর্তমানে 7 নম্বর বসপালেন, যেখানে রামকৃষ্ণ মিশন তৈরি হয়েছে, যে 1897 সালের 1 মে। সেই বলরাম বসুর বাড়িতে শ্রীরামকৃষ্ণদেব শতাধিক বার এসেছেন। এই কৃষ্ণ ভাবিনীর সাথে বিবাহ সূত্রে আবদ্ধ হন বলরাম বসু, অর্থাৎ বাবুরাম মহারাজ তার শালক হন সম্পর্কে। বাবুরামের 3 ভাই, তারা বাবুরামের যে বন্ধুরা স্বামী বিবেকানন্দ সহ নরেন্দ্রনাথ দত্ত সহ এই যে 9 জন গুরু ভাই, মাতঙ্গিনী দেবী তৎকালীন গ্রামের দিকে জমিদার তারাপদ ঘোষ, বাবুরাম ঘোষের বাবা। ওই আটপুর গ্রামে 2টি কায়স্থ পরিবার ছিল, একটি ঘোষ বংশ যেখানে বাবুরাম তথা প্রেমানন্দের জন্ম, তার পাশেই যে পাড়া সেটি তার মামা বাড়ি, অর্থাৎ ওই তারাপদবাবুর শ্বশুর বাড়ি, মাতঙ্গিনী দেবীর বাপের বাড়ি, পাশেই একই গ্রামে পাশের পাড়া মিত্র পরিবার, ঘোষ আর মিত্র 2টি কায়স্থ পরিবার ছিল। সেইখানে ওই 1886 খ্রিস্টাব্দে যে বছর ঠাকুর শরীর যায়, সেই বছর তারা আমন্ত্রণ পায়, নিমন্ত্রণ পায় বাবুরাম মহারাজের মায়ের দ্বারা। তারা দলবল মিলে পিকনিক করার মতো যীশুখ্রিস্টের জন্মদিনকে সামনে রেখে সকলেই ছুটির অবকাশ এবং একটা উৎসবের আমেজ, বড়দিন, গ্রামের মানুষও আনন্দে মেতে উঠে। স্বামীজি তথা নরেন দত্ত তার নজর গুরু ভাইকে নিয়ে সেখানে গিয়ে পৌঁছে গেলেন আটপুরে। হরিপালের উপর দিয়ে তারকেশ্বর পর্যন্ত তখন প্রথম ট্রেন লাইন চালু হয়েছে। হরিপাল থেকে ওরা নাচতে নাচতে বাদ্যযন্ত্র নিয়ে ঘোড়ার গাড়িতে করে আটপুরে পৌঁছে গেলেন। বেশ আনন্দেই কাটছিল কদিন ধরে। ওরা 22শে ডিসেম্বর গিয়েছে সেখানে গিয়ে রোজই ওই গ্রামে ঘুরতে থাকে। চাষিদের চাষিবাসী গ্রাম, সেখানে গ্রামের মানুষ বিভিন্ন সবজি চাষ করছে, শীতের সময় বিভিন্ন সবজিতে গ্রাম বাংলা ভরে গেছে, সবুজে সবুজ সেই গ্রাম। সেখানে তারা খুব আনন্দেই কাটাচ্ছিল। বাবুরামের মা প্রতিদিন নিত্য নতুন পিঠে পুলি বিভিন্ন শীতকালীন সবজির দ্বারা তাদেরকে আপ্যায়িত করছিলেন। আমন্ত্রণের নিমন্ত্রণ রক্ষায় তারা খুব আনন্দেই কাটাচ্ছিল। স্বামীজির মাঝে মধ্যে উদ্ভট চিন্তা হয়, রোজ ঠাকুরমা স্বামীজির জীবন কথার সামনে যে আদর্শ, সেখানে ভারতবর্ষের আধ্যাত্মিকতা নিয়ে তাদের বেশি পুরাণ নিয়ে আলোচনা, রামায়ণ মহাভারতকে নিয়ে আলোচনা, উপনিষদকে নিয়ে আলোচনা, বেদ নিয়ে আলোচনা, সেগুলো চলতেই থাকতো। সবাই একত্রিত হয়ে আনন্দে কাটছিল। হঠাৎ 24শে ডিসেম্বর গতকালের রাত্রি, তারা আকাশ বাতাসকে সামনে রেখে নিশিতি রাতে ভালো মন্দ খাওয়ার পরে গ্রাম যখন ঘুমিয়ে পড়েছে, চাষিবাসী মানুষ সকলেই গ্রামের দরজায় শীতের দিনের রাত্রিতে তারা যে যার দুয়ার দিয়েছে। রাত্রিতে হঠাৎ নরেন দত্ত তার ওই 9 জন গুরু ভাইকে নিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে এলেন ওই মামাবাড়ি, বাবুরাম মহারাজের মামাবাড়ি তথা মিত্র পরিবারের পেছনে শিব মন্দিরের পেছনে অগ্নিকুণ্ড জ্বালানো হলো। তার একটু অনতি দূরেই, যেটি বর্তমানে নরেন্দ্র সরোবর, সেই অজানা নামের পুকুরটিতে গিয়ে তারা স্নান করে আসলো। শীতের দিনে নরেন দত্ত নেতা, শ্রীরামকৃষ্ণদেব তাকে নেতা নির্বাচন করে দিয়ে গেছেন। সেই নেতা যা বলছেন শুনতে বাধ্য। শীতের রাতে, নিশিতি রাতে গ্রাম বাংলা ঘুমিয়ে পড়েছে, গ্রামের মানুষ কেউ জেগে নেই। নরেন দত্তের নির্দেশে 9টি যুবক তারা নরেন্দ্র সরোবর তথা ওই অজানা পুকুরটিতে স্নান করে এসে অগ্নিকুণ্ড জ্বালিয়ে বহুজন হিতায় বহুজন সুখায় নিজেদের জীবনগুলিকে উৎসর্গ করছেন। তারা আর ঘর ফিরবে না। নিজেদের ঐহিক সুখ বিসর্জন দিয়ে বহুজন হিতায় বহুজন সুখায় বেরিয়ে পড়বে। এই গল্প করতে করতে স্বামীজি তাদেরকে ওই আগুনকে সাক্ষী রেখে ঐহিক সুখ যখন বিসর্জন দিচ্ছেন, তারাদের সাক্ষী রেখে নিশুতি রাতে গ্রাম বাংলা ঘুমিয়ে পড়েছে। আটপুর গ্রামের মানুষ পর্যন্ত তাদের দেখছে না, তারা সকল জেগে দেখছে যেন তাদের কীর্তিকলাপ। একটি সন্ন্যাসী সংঘের উত্থান বিশ্ব মানব সমাজের ইতিহাসে মানবতার এক প্রতিমূর্ত স্বরূপ। প্রতিমূর্ত শুধু নয়, একটি মানব সত্তাকে মানবীয় সত্তার থেকে দেবতে উত্তীর্ণ করার জন্য যে সংগ্রাম, তাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যেন ওরা অভিষ্ট হয়ে রয়েছে। তারা সকলেই সেদিনে ওই নিজেদের মধ্যে ব্রত গ্রহণ করছে, যেন ত্যাগব্রত। সেই ত্যাগব্রত আজও, গতকালও তাই আটপুরে হয়েছে।
সেই ধুনি জ্বালানো হয়েছে, বাইবেল পাঠ হয়েছে, ক্যারল পাঠ হয়েছে, সে সমস্ত হয়েছে এবং প্রতি সেন্টারে সেগুলি হয়। সেদিনের ঘটনাকে সামনে রেখে ওই স্বামীজি হঠাৎই রাতের অন্ধকারে, তারা কখন জানে না, স্বামীজি যিশুর জীবনীতে পৌঁছে গেছেন। ঘূর্ণাক্ষরও তারা জানতেন না কারো। এ রাত্রিতেই সেই ঈদ, যিশুর জন্ম পূর্ব লগ্ন, যিশুর জীবনী করতে করতে, ঘটনা আলোচনা করতে করতে, যিশুর ত্যাগের জীবন, কিভাবে মানুষের সেবায় জীবনটিকে উৎসর্গ করেছে যীশু খ্রিস্ট, সেটি তিনি সবাই সামনে তুলে ধরছেন। এবং যিশুর শিষ্যরা পিটার, জন, পল সকলে মিলে কিভাবে তারা যিশুর জীবন বাণীকে বিশ্বের মানব কল্যাণে ছড়িয়ে দিয়ে অঙ্গীকার গ্রহণ করেছিলেন। আজকে এই 9টি গুরু ভাই মিলে তারাও যেন অঙ্গীকার গ্রহণ করছেন যে যিশুর জীবনের মতো, তার শিষ্যদের মতো আমরাও ঘর ছাড়ার মন্ত্র নিলাম, আর কেউ ঘরে প্রবেশ করব না। আমরা ঐহিক বিসর্জন দিয়ে ওই গেরুয়া বস্ত্র প্রদান করে, যে গেরুয়া বস্ত্র একদিন শ্রীরামকৃষ্ণদেব নিজে হাতে তুলে দিয়েছিলেন ওদের, তারা সেই সংকল্প, ত্যাগ ব্রতের সংকল্প গ্রহণ করলেন। যিশুর জীবনী বলতে বলতে তাদের সকলের অজান্তেই কখন পূর্ব আকাশ লাল রক্তিম বর্ণে সূর্য উদয়ের আভাস এনে দিল। তখন সবারই সম্বিত ফিরে এলো, আরে এ তো যিশুর জন্ম পূর্ব লগ্ন। কাকতলীয়ভাবে ঘটে গেল শ্রীরামকৃষ্ণদেবের জীবনকে সামনে রেখে যিশুর জীবনকে একত্রিত করা, পৃথিবীর ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, যে ঘটনাটি ভীষণভাবে বলা দরকার। আমি কদিন ধরে এই যিশুর জীবনী, এই ঘটনার মধ্যে যেতে গিয়ে একটি অসাধারণ বইয়ের সন্ধান পেলাম, যেখানে বলা হচ্ছে, বইটির নাম কবরে জীবন্ত যিশু, বিখ্যাত এক ভদ্রলোক পরমেশ চৌধুরীর লেখা। 4টি যে টেস্টামেন্ট রয়েছে আমাদের, উপদেশাবলী রয়েছে যেগুলো, সুলভ সমাচার যেগুলি রয়েছে, এবং শৈল উপদেশ যেভাবে রয়েছে যিশুর জীবনের মধ্যে, সেগুলিকে সামনে রেখে তিনি যে ইতিহাসটি রচনা করে গেলেন পরমেশ চৌধুরী মহাশয়, সেটি পরবর্তীকালে রামতীর্থ সেটিকে স্ট্যাম্প মেরেছেন বলতে পারি। ইহুদিরা এই যে যিশু যখন তাকে যখন ক্রুশবিদ্ধ করা হচ্ছিল, রাজার থেকে তিনি বিখ্যাত হয়ে যাচ্ছেন, লোকের কাছে বেশি সমাদর পাচ্ছেন, সহ্য করতে না পেরে তাকে যখন ক্রুশবিদ্ধ করা হচ্ছিল, তখন মরু ঝড়ে ক্রুশবিদ্ধকারীরা পালিয়ে যায়। যিশুর যারা পার্শ্বদ তারা এসে তাকে মুক্ত করে যায়। যিশুর নাকি মৃত্যু হয়নি। আরো সেই সময় 2 চোরকে তাদেরও ক্রুশবিদ্ধ করা হয়েছিল, তাদের জন্য কফিন, 3 জনের জন্য কফিন আনা হলো, 2 জনের কফিনে বডি পাওয়া গেল, কিন্তু যিশুর জন্য মেরি পরে এসে দেখলেন সেই কফিনে যিশু নেই। যিশুকে তার পার্শ্বদরা ওখান থেকে নিয়ে চলে যায়। আসলে তিনি তিব্বত হয়ে ভারতবর্ষে চলে এসেছিলেন, কারণ ভারতবর্ষই নাকি যিশুর আদি পুরুষদের জায়গা। যিশু আসলে হিন্দুই ছিলেন, ইহুদিদের পূর্বপুরুষ আব্রাহামের বংশধর যিশু, জোসেফ, মেরি, ওরা ওই আব্রাহাম বংশেরই বংশধর। আব্রাহাম সম্পর্কে মুসলমানরা, বাংলাদেশ এবং পাকিস্তানের মুসলমানরা পর্যন্ত বলেছেন যিশুর মৃত্যু ক্রুশবিদ্ধ হয়ে হয়নি। যিশু ওখান থেকে তিব্বত হয়ে কাশ্মীরে চলে এসেছিল। কাশ্মীরে নাকি তার এখন সমাধি মন্দির, অনেকেই জানেন সেখানে রয়েছে, রামতীর্থ তার পরিচয় দিয়ে গেছেন। আজ যিশুর পূর্ণ জন্মদিনে আমরা ভারতীয় হয়ে কেন ভারতবর্ষের মানুষ যিশুর জন্মদিন, প্রয়াণ দিবসকে এইভাবে আনন্দের সাথে পালন করেন, সেটা হয়তো অজানা। আবেগপ্রবণ বাঙালি ভারতীয়রা, বিশেষ করে সাউথ ইন্ডিয়াতে ভীষণভাবে পালিত হচ্ছে এই জেসাসের জন্মদিন। আমার মনে হয়, কে জানে, যিশু হয়তো আমাদেরই পরম আত্মার আত্মীয়। রোমারোলা, বিদেশি দার্শনিক, একটি অসাধারণ কথা বলেছিলেন। তিনি ভারতবর্ষের 3টি জীবনী রচনা করেছিলেন, গান্ধীজি, শ্রীরামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দ। তিনি বলছেন যে শ্রীরামকৃষ্ণ ওয়াজ ইয়ঙ্গার ব্রাদার অফ দ্য জেসাস, যিশুর ছোট ভাই সে তো হবেই। আজকে 2023 বর্ষ শেষ হতে চলেছে, যিশুর জীবন কিন্তু এই 2023 বছর প্রথম দিন থেকে যিশুর জীবনটিকে এইভাবেই ধরা হয়, কারণ ইংরেজি বছর খ্রিস্টপূর্ব অব্দ হিসাবে ধরা হয়। যিশুর জীবন যতদিন বয়স
আমাদের ইংরেজি ক্যালেন্ডারের বয়স একই। শ্রীরামকৃষ্ণদেব তো সবে 187-88 বছর বয়স তার, সে তো ছোট ভাই হবেই, স্বাভাবিক। আমার মনে হয় আজকে দেশে দেশে ওই রোমারোলার কথাটি বোধহয় ভারতবর্ষের উপযুক্ত। রোমারোলা বলছেন শুধু ইয়াঙ্গার ব্রাদার নয়, তিনি বলছেন এই যে মহাপুরুষ শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের জীবনী সম্পর্কে আলোচনা করা, ভারতবর্ষের নয় পৃথিবীর মহাপুরুষদের জীবনীর মধ্যে পথ চলা বা তাদের জীবন কাহিনীর মধ্যে যখন আমরা পর্যালোচনা করি বা আলোচনার মধ্যে প্রবেশ করি, আসলে এটি হচ্ছে আত্মার তীর্থযাত্রা। আমরা এই 1 ঘন্টা ব্যাপী আত্মার তীর্থযাত্রায় ছিলাম। তাই এই তীর্থযাত্রায় যারা যারা যাত্রী ছিলেন, এই নারী কল্যাণ সমিতি সীমা সহ প্রত্যেকের প্রতি আমি সেই তীর্থযাত্রীদের ভাষায় বলি, আমরা সকলেই আত্মার তীর্থযাত্রায় এতক্ষণ ধরে অবস্থান করলাম। সকলে ভালো থাকবেন, আবার সুযোগ আসলে আপনাদের সামনে উপস্থিত হব। ওং অসতৌ মা সদ্গময় তমসৌ মা জ্যোতির্গময়। ওং শান্তি 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 হরি ওং তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। নমস্কার। ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভুলুণ্ঠিত প্রণাম। প্রভু যিশুর চরণেও আমার ভুলুণ্ঠিত প্রণাম। স্যার আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করবেন। এটি গান নিবেদন করছি। তুমি আমাদের পিতা, তোমায় পিতা বলে যেন জানি, তোমায় নত হয়ে যেন মানি। তুমি করুণা করুণার, তুমি আমাদের পিতা, তোমায় পিতা বলে যেন জানি, তোমায় নত হয়ে যেন মানি। তুমি করুণা করুণার। হে পিতা হে দেব দূর করে দাও যত পাপ যত দোষ, তুমি করুণা করুণার। হে পিতা হে দেব দূর করে দাও যত পাপ যত দোষ, তুমি করুণা করুণার। যাহা ভালো তাই দাও আমাদের, যাহাতে তোমার দোষ, তুমি করুণা করুণার। তুমি আমাদের পিতা, তোমায় পিতা বলে যেন জানি, তোমায় নত হয়ে যেন মানি। তুমি করুণা করুণার। তোমা হতে সব সুখ হে পিতা, তোমা হতে সব ভালো, তোমাতে সব সুখ হে পিতা, তোমাতে সব ভালো। তোমা হতে সব সুখ হে পিতা, তোমা হতে সব ভালো, তোমাতে সব সুখ হে পিতা, তোমাতে সব ভালো। তুমি ভালো হে তুমি ভালো, সকল ভালোর সার। তোমারে নমস্কার হে পিতা, তোমারে নমস্কার, তোমারে নমস্কার। তুমি আমাদের পিতা, তোমায় পিতা বলে যেন জানি, তোমায়
নত হয়ে যেন মানে তুমি করুণা করুণা রোষ। প্রণাম সকলকে, ঠাকুর স্বামীজির চরণে পূর্ব জয় মা, প্রণাম ও শুভেচ্ছা স্যার। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। আপনারাও ভালো থাকবেন। ঠাকুমা স্বামীজির কাছে নতুন বছরের আনন্দে দিনগুলো ভরে উঠুক সকলের, এই প্রার্থনা জানায়। আপনারা এই প্রয়াস চালিয়ে যান এবং নারী কল্যাণ সমাজ, নারীরাই আমাদের দেশে, হ্যাঁ, সারদা নারী কল্যাণ যেভাবে একটা সুস্থ সমাজের দায়িত্বে মায়েরাই একটি পরিবারকে যেমন আনন্দে রাখে এবং ধরে রাখে, রামকৃষ্ণ সংঘেরও এই নারী মা সারদাই কিন্তু একটি সন্ন্যাসী সংঘের কেন্দ্রবিন্দুতে। তাই নারীরাই কিন্তু আমাদের আদর্শ। তাদের ভাব, একটি সন্তান ভালো হয় তার মা যদি ভালো হয়। নেপোলিয়ান বলতেন, আমাকে একটি ভালো মা দাও, আমি তোমাদের একটা ভালো সমাজ উপহার দেব। তাই এই তোমরা মায়েরা যে কাজটি করছো, তাদের প্রত্যেকের আমার সশ্রদ্ধ নমস্কার।